মার রব্বুকা, তোমার রবকে। এই জবাব না দিয়ে যদি আরেকজন বলে আমি হলাম যোগাযোগ মন্ত্রী, আমার তো মনে হয় বাপজান এদের হাড্ডির জয়েন্ট পয়েন্ট একটাও থাকবে না, কোনো লাভ নেই। মার রব্বুকা, তোমার রবকে। আমার দিনুকা, তোমার দিন কি ছিল? আল্লাহর বান্দা বলতে পারে না আমার নবিয়ুকা, তোমার নবীকে। মান হাজার রাজুল, এই ব্যক্তিকে চেনো তুমি? তুমি কার দল করেছো? কোন দলের মানুষ তুমি? মান হাজার রাজুল, তুমি কি এর দল করেছিল? এই লোককে তুমি চেনো? যদি কোনো মানুষ বলে আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, ভাইজান এই প্রশ্নের জবাব হয়েছে কাজ হবে? ঘোড়ার ডিম, কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও ফেরেশতা, তুমি দেরি করো না। এই আমার বান্দা প্রশ্নের জবাব দিতে পারে না, এদের হাতে পায়ে বেরি লাগাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। আর এই কবরের মধ্যে জাহান্নাম থেকে তুমি জাহান্নামের হাওয়া চালু করে দাও। সকলে বলে নাউজুবিল্লাহ। প্রশ্নের যদি জবাব দিতে না পারি, মুসলমান লক্ষ্য করেন, আমরা দল নিয়ে আজকে ইমানকে নষ্ট করে ফেলতেছি। দলীয় প্রভাবে দলের কথা বলতে গিয়ে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। বাপজান একটু লক্ষ্য করবেন, তার কারণ হলো ঈমান হলো বড় সম্পদ মানুষের। ঈমান যদি কোনো মানুষের না থাকে, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। মুসলমান একটা মানুষ যদি ঈমান না থাকে, বড় ধনাঢ্য ব্যক্তি, ধরেন ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প এত বড় ধনের অধিকারী, বাপজান ধন তার থাকতে পারে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামের সম্পদ, ঈমান নামের দৌলত তাকে আল্লাহ দান করেন না। কোটি কোটি টাকার মালিক হতে পারে। এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ যদি যত ভালো কাজ করুক না করো, রাস্তা বানায় দেব, কালপেট বানায় দেব, মানুষের উপকার করুক, গরিব মানুষকে সহযোগিতা করুক, যাই করুক না কেন, কোন মানুষের যদি ঈমান না থাকে, দুনিয়ায় শেষ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের মধ্যে তার আল্লাহর কাছে কোনো পাঁচ পাই দাম থাকবে না।